এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম, তারা কুকুর শৃগাল, তারা পশু প্রাণী, তারা চতুষ্পদ জন্তু, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিলেন যে মহিলারা পর্দা করো, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ওই জাহিলিয়াতিল যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে, নোংরা পোশাক পরে, ছোট পোশাক পরে রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করো না। বর্তমান বোরকা নামে তো বোরকা বাড়িয়েছে, বর্তমান বোরকাগুলোতে যে ডিজাইন, বোরকার মধ্যে চুমকি লেস যত কিছু লাগায় সেদিকে আরো বেশি আকর্ষণ হয়। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, তারা মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় এগুলো মুসলমানদের ভিতরে কিভাবে ফিতনা ছড়ানো যায়, তারা সারাদিন এই চিন্তা ফিকিরের মধ্যে লিপ্ত থাকে। আজকে আমি আপনাদের সামনে কিছু গুনাহ সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেগুলো আমাদের মাঝে বিভিন্ন সময়ে আমাদের অজানা অইচ্ছাকৃতভাবে আমাদের মাঝে গুনাহ হয়ে থাকে। তার মধ্যে আমি যে প্রথম সিরিয়ালের মধ্যে রেখেছি আপনাদের মধ্যে যেটা বলবো সেটা হচ্ছে সংক্ষিপ্ত সময় কিছুক্ষণের জন্য শিরিক সম্পর্কে আপনাদের সঙ্গে আমি বলি। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ পাকের মধ্যে বলে দিয়েছেন যে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক এমন একটা গুনাহ যে একেবারেই অন্ধকার, একেবারেই জুলুম। যে শিরিক করলো সে নিজের সত্তার উপরে জুলুম করলো, সে নিজের সত্তাকে অস্বীকার করলো। शिरिक ऐसे गुनाह को कहते हैं कि कोई इंसान अपने रब को या अपने रब को किसी इंसान को अपने रब के बराबर समझे या किसी चीज़ को अपने रब के बराबर समझे, इसको ही कहते हैं कि शिरिक। शिरिक एमन गुनाहके बला है जे कोनो व्यक्ति बोललो जे हयतो अमुक पीर अमुक बाबार शक्ति अनेक, हयतो से चाइले सूर्यटाके पश्चिम दिक থেকে উদিত করতে পারে, হয়তো সে চাইলে সূর্যটা আজকে নাও উদিত হইতে পারে, হয়তো সে চাইলে আজকে বৃষ্টি হবে না, বৃষ্টি হইতেছে বৃষ্টি বন্ধ হয়ে যেতে পারে। এমন কিছু কথাবার্তা বলা যেগুলো শুধুমাত্র আল্লাহ তাআলা করতে সক্ষম, যেগুলো শুধুমাত্র আল্লাহ তাআলা করতে পারেন, এমন কিছু কথাবার্তা বলা যেগুলোকে নিজের প্রতিপালকের সাথে নিজের আল্লাহ রবের প্রতি যেগুলোকে নিজের রবের যেগুলো গুণ, ওই গুণগুলো মানুষের মাঝে বিদ্যমান থাকা, এই বিষয়টাকে মনে করা হচ্ছে শিরিক। আমাদের মাঝে অধিকাংশ সময় অনিচ্ছাকৃতভাবে শিরিক হয়ে যায়। যেমন আমরা যদি কোনো জমি বা দোকানের উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেই। আপনার একটা ছোট দোকান আছে, ওই দোকানটা অনেক গরিব মানুষ, আপনি দোকানটার ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে চালাচ্ছে। একদিন হঠাৎ করে দোকানটায় আগুন লেগে গেল, দোকানটা পুরো পুড়ে গেল। আপনি এখন যা বললেন এই দোকানটা না ছাড়া আমি কেমনে বাঁচবো, এই দোকান না ছাড়া আমি কেমনে চলবো, এটাই এক ধরনের শিরিক হয়ে যায়। কেন আল্লাহ তাআলা আপনাকে রিজিক দেয় নাই? আল্লাহ তাআলাকে আপনার রিজিক নির্ধারণ করে রাখে নাই? আল্লাহ তাআলা কেন আপনি এই কথা বলবেন কেন যে দোকানটার মাধ্যমে আমি চলতেছি? হয়তো এই কথা বলতে পারেন যে এই দোকানটার ওসিলায় আল্লাহ তাআলা আমাকে চালাচ্ছিলেন, এখন কিভাবে চলবো? আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করতে হবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ পাকের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছিলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ তাআলাকে স্মরণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। বর্তমানে আমাদের মাঝে দেখা যায় ধৈর্য না থাকার কারণে অধিকাংশ শিরিক হয়ে যায়, অধিকাংশ গুনাহ হয়ে যায়। ধৈর্য বিদ্যমান নেই আমাদের কাছে, আমাদের ঈমান খুবই দুর্বল হয়ে গেছে। এই ছোট ছোট শিরিক করার কারণে, এই ছোট ছোট গুনাহ করার কারণে আমাদের ঈমান আজ এই পর্যায়ে পৌঁছেছে যে মাঝে মধ্যে আমাদের থেকে বড় বড় শিরিক হয়ে যায়। ওলি আল্লাহদেরকে, তাবেঈনদেরকে নবীদের থেকে উচ্চ করে তুলেছি, তাদের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে, তাদের সম্মান বর্ণনা করতে গিয়ে নবীদের থেকে উচ্চ লেভেলে তুলে ফেলেছি। এই জন্য আমাদেরকে এই জিনিসগুলো স্মরণ রাখতে হবে, এই জিনিসগুলো খেয়াল করে চলতে হবে। আর অন্য দ্বিতীয় নম্বরে আমি রেখেছি যেটা আমাদের যুব সমাজের উদ্দেশ্যে, যুব সমাজে অধিকাংশ বর্তমান যেটা ফিতনা, সেটা হচ্ছে নারী প্রেম, ভালোবাসা, এগুলো বর্তমান যুব সমাজে অনেক চলতেছে। অথচ বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের জন্য আমি সবচেয়ে বড় ফিতনা রেখে গেলাম, সেটা হচ্ছে নারী। একজন নারী বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করে দিতে পারে, একজন নারী একজন আবেদকে ধ্বংসের দিকে নিতে পারে। একটা বনি ইসরাইলের কথা স্মরণ করে গেল। বনি ইসরাইলে একজন বড় আবেদ ছিল।
আবেদ বলতে চেনেন? আবেদ কাদেরকে বলা হয়? যারা অধিক ইবাদত করে, যারা অধিক সময় ধ্যানের মধ্যে মগ্ন থাকে। এই আবেদ অনেক শুকরগুজার বান্দা ছিল। ওই এলাকায় ছিল 3 জন ভাই, তাদের একবার সফরে যাওয়ার জন্য প্রয়োজন দেখা দিল। তখন তাদের ছিল এক অসুস্থ বোন। তারা ভাবলো আমাদের বোনকে কোথায় রেখে যাওয়া যায়। তখন তারা পরামর্শ করলো অনেক আত্মীয় স্বজনদের থেকে, অনেক পাড়া প্রতিবেশী থেকে তারা আলোচনা করে পাড়া প্রতিবেশী তাদেরকে বললো যে যাও অমুক আবেদের কাছে রেখে এসো, সে তো অনেক পরহেজগার, সে তো আল্লাহওয়ালা, সে তোমাদের বোনের খেদমত করবেন, তার কাছে তোমাদের বোন নিরাপদ থাকবে। তখন সেই 3 জন ভাই আবেদের নিকটে গেল এবং বলল যে আমাদের বোনকে আমরা আপনার নিকট 3 দিনের জন্য রেখে যেতে চাই, আমাদের সফরে বের হওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। আবেদ রাজি হয়ে গেল। তাদের বোনকে সে আবেদের কাছে রেখে গেল। বোন ছিল অসুস্থ। আবেদ বোনের খেদমত করলো, মেয়েটির খেদমত করলো। আবেদ মেয়েটির খেদমত করলো, মেয়েটি সুস্থ হয়ে উঠলো। 2 দিনের মধ্যে মেয়েটি সুস্থ হয়ে উঠলো। এখন ভাইয়েরা 3 দিন পরে ফিরে আসলো। আবার তাদের সফরের প্রয়োজন দেখা দিলে তারা আবার সফরে গেল, বোনকে সেখানেই রেখে গেল। এরপরে আবেদ বোনটির খেদমত করতে লাগলো। খেদমত করতে করতে বোনটি এক পর্যায়ে একেবারেই সুস্থ হয়ে উঠলো। তখন শয়তান আবেদের সামনে মেয়েটির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করলো। শয়তান আবেদের সামনে মেয়েটির সৌন্দর্য বারবার তুলে ধরার চেষ্টা করলো। আবেদ বারবার নিজেকে সংশোধন করার চেষ্টা করে, কিন্তু শয়তান বারবার ধোঁকা দেয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, শয়তান মানুষের শিরার মধ্যে চলাফেরা করে, শয়তান মানুষের রগের মধ্যে দিয়ে চলাফেরা করে। এই হাদিসটি বুখারী শরীফের 2038 নম্বর হাদিস। এখানে ইমাম বুখারী হাদিসটিকে সুন্দরভাবে বর্ণনা করেছেন যে শয়তান মানুষের শিরার ভিতর দিয়ে চলাফেরা করে, মানুষকে বারবার ধোঁকা দেওয়ার চেষ্টা করে। মানুষ যখন একবার তার ধোঁকা থেকে পৃথক হয়ে যায়, মানুষ যখন একবার তার ধোঁকা থেকে বেঁচে যায়, সে আবার দ্বিতীয়বার তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এভাবে সে তাকে ধোঁকা দিতেই থাকে যতক্ষণ না পর্যন্ত সে ওই গুনার কাজের দিকে ধাবিত হয়, ততক্ষণ পর্যন্ত শয়তান তাকে বারবার ওয়াসওয়াসা দিতেই থাকে খারাপ কাজের দিকে লিপ্ত করার জন্য। আবেদ বারবার নিজেকে সংশোধন করতেছিল, কিন্তু সে লাস্ট পর্যায়ে এসে শয়তান তাকে এমনভাবে ধোঁকা দিল, পরবর্তীতে সে মেয়েটির সঙ্গে খারাপ কাজের মধ্যে লিপ্ত হলো। মেয়েটি যখন গর্ভবতী হয়ে গেল, তখন শয়তান আবার আবেদকে ধোঁকা দিতে শুরু করলো। যে আবেদের কাছে এসে শয়তান আবার বলতে লাগলো যে মেয়েটির সাথে তো তুমি নোংরা কাজ করে ফেলেছো, এটা করা তোমার উচিত হয় নাই। এখন মেয়েটির ভাইয়েরা যখন জানতে পারবে যে তুমি মেয়েটির সাথে এমন কাজ করেছে, মেয়েটি গর্ভবতী হয়ে গেছে, তখন তো তোমাকে তারা হত্যা করবে, তখন তো তারা তোমাকে মেরে ফেলার চেষ্টা করবে। তাই আবেদ তখন শয়তানের কাছে জানতে চাইলো যে এখন আমি কি করব। শয়তান তাকে আবার আরেকটি গুনার দিকে ধাবিত করলো, কি? মেয়েটিকে তুমি হত্যা করে ফেলো। প্রথমে করলো জিনা, এরপরে তুমি মেয়েটিকে হত্যা করো। মেয়েটিকে হত্যা করলে কেউ আর জানতে পারবে না, তাদের ভাইদেরকে বলবে মেয়েটি অসুস্থ ছিল, এই কারণে মারা গিয়েছে। আবেদ শয়তানের কথা অনুযায়ী মেয়েটিকে হত্যা করে ফেললো, মেয়েটিকে একটি গাছের নিচে পুঁতে ফেললো। অতঃপর মেয়েটির ভাইয়েরা এসে জিজ্ঞাসা করলো আমাদের বোন কোথায়? আবেদ শয়তানের বলা কথা অনুযায়ী, তার মনের নফসের বলা কথা অনুযায়ী বলে দিল মেয়েটি মারা গেছে, অসুস্থ ছিল সেজন্য মারা গিয়েছে। ভাইয়েরা বিশ্বাস করে নিল, যেহেতু বোন অসুস্থ ছিল মারা যাওয়াটাই স্বাভাবিক। এরপরে শয়তান আবার ভাইদের কাছে এসে বলতে লাগলো যে তোমাদের বোন মারা যায়নি, তাকে অমুক গাছের নিচে পুঁতে ফেলা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, তোমরা সেখানে গিয়ে দেখো। অতঃপর ভাইয়েরা আবার শয়তানের কথা অনুযায়ী সেই গাছের নিচে যা দেখে, অবশ্যই বোনের লাশ পড়ে আছে, বোনকে মেরে পুঁতে ফেলেছে। তারা আবেদের উপর ক্ষিপ্ত হয়ে গেল, এলাকাবাসীকে নিয়ে আবেদের নিকটে গেল। এখন শয়তান আবেদের কাছে এসে বলতে লাগলো এখন আমি কি করব। এখন শয়তান আবেদকে বলে আমি ছাড়া আর তোমার কোনো গতি নেই। তা আবেদ বলে তুমি আমাকে কোনো উপায় বলে দাও। তখন শয়তান বলে তুমি আমাকে একটা সেজদা করো। এখানে লক্ষ্য করেন, প্রথমে হলো জিনা, এরপরে করলো হত্যা। এখন শয়তান বলতেছে তুমি আমাকে সেজদা করো। আল্লাহ ছাড়া অন্য কাউকে কি সেজদা করা যায় আছে? অন্য কাউকে সেজদা করা জায়েজ নেই, হারাম। অন্য কাউকে সেজদা করা যাবে না, অন্য কাউকে সেজদা করলে তো শিরক হয়ে গেল। এখন আবেদ শেষ পর্যায়ে এসে শয়তানকে সেজদা করে ফেললো, নাউজুবিল্লাহ। শয়তানকে সেজদা করে সে কুফরি করে ফেললো। এখন শয়তান সাথে সাথে বলে উঠলো আমি তোমার উপর থেকে দায় মুক্ত হয়ে গেলাম, এখন তোমার উপর আমার কোনো দায় নেই, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এলাকাবাসী সকলেই আয়েশা আবেদকে মেরে ফেললো, এলাকার সকলে মানুষ আবেদকে মেরে ফেললো। আবেদ এতদিন যে আল্লাহ তাআলার ইবাদত করলো, শুধুমাত্র একটি গুনার কারণে, শুধুমাত্র শয়তানের একটি ওয়াসওয়াসার কারণে সে প্রথমে জিনায় লিপ্ত হলো, তারপরে হত্যা করলো, সর্বশেষে শিরিক করে এই দুনিয়া থেকে বিদায় নিতে হলো।
একটি গুনাহ বান্দা ভাবে যে আজকে একটি গুনাহ করলাম, কালকে আল্লাহর কাছে ক্ষমা করে নেব, আজকে নামাজটা ছেড়ে দিলাম, কালকে ইনশাআল্লাহ পড়বো, কালকে তওবা করব, কালকে নামাজ পড়বো, এরকম বান্দা ভাবে। অথচ সে জানে না তার মৃত্যু কখন, তার মৃত্যু কখন আসবে সে জানে না, তার মৃত্যু কখন হবে সে জানে না। লিল্লাহি লা ইউআখিরুল আজালা, আল্লাহর কসম, নিশ্চয় মৃত্যু কোনো মানুষ থেকে পৃথক হবে না, নিশ্চয় মানুষও মৃত্যু একদিন না একদিন ধরবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে কোনো প্রাণী বাদ যাবে না, মৃত্যু থেকে পৃথক থাকবে না, সকল প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু সে জানে না তার মৃত্যুটা কখন সংঘটিত হবে, সে জানে না তার মৃত্যুটা কোন স্থানে হবে, সে জানে না তার এই মৃত্যুটা কখন হবে। এই জন্য সবসময় আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন থাকা, সবসময় পবিত্রতা অর্জন করা, সবসময় পবিত্রতার মধ্যে থাকা, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে থাকা। ছোট ছোট ইবাদত আছে, ছোট্ট ছোট্ট ইবাদতের মাধ্যমে মানুষ অনেক সময় বড় বড় আল্লাহ ওয়ালা হয়ে যায়। মানুষ অনেক সময় আল্লাহ ওয়ালাদের নৈকট্য হাসিল করে, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে শুধুমাত্র ছোট ছোট কিছু ইবাদত। যেমন সুবহানাল্লাহ একবার পড়লেন, এই সুবহানাল্লাহ পড়ার জন্য তো কোনো উযু লাগে না, কোনো শর্ত লাগে না, এমনি দাঁড়ায় আছেন, একবার বললেন সুবহানাল্লাহ, একবার বললেন আলহামদুলিল্লাহ, একবার বললেন আল্লাহু আকবার। শয়তান মানুষকে বারবার ধোঁকা দেওয়ার চেষ্টা করে। মানুষ যখন একবার শয়তানের ধোঁকা থেকে পৃথক হয়, তখন শয়তান দ্বিতীয়বার তাকে ধোঁকা দেয়, দ্বিতীয়বার শয়তান যখন পারে না, তৃতীয়বার মানুষটা যখন ইবাদতের মধ্যে লিপ্ত হয়, মানুষটা যখন আল্লাহ তাআলা নৈকট্য হাসিলের অর্জনের জন্য, নৈকট্য লাভের জন্য ইবাদতের দিকে ধাবিত হয়, তখন কিন্তু শয়তান আর সেই মানুষের সঙ্গে থাকতে চায় না। কারণ বারবার ধোঁকা দেওয়ার পরেও যখন শয়তান দেখে মানুষটা বারবার ধোঁকা দিতেছি তবু আল্লাহ তাআলা ইবাদত করতেছে, এক পর্যায়ে শয়তানও হার মেনে যায়। অতঃপর সে যদি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, এইভাবে একের পর এক গুনাহ করতেই থাকে, এইভাবে একের পর এক গুনাহের মধ্যে সে লিপ্ত হতেই থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার গুনাহ হতে হেফাজত ফরমান, সকল প্রকার নফসানি খায়েশ হতে হেফাজত ফরমান। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে জালেম কো জুলুম করনে দো, জুলুম হি উসকো লেকার ডুবেগা। অত্যাচারীকে অত্যাচার করতে দাও, অত্যাচারীর সাথে তাকে একদিন নিয়ে মারা যাবে, অত্যাচারী তাকে একদিন ধ্বংস করে দেবে। যেমন আমরা কয়েক বছর আগে দেখতে পেলাম আমাদের এখানে স্বৈরাচারী সরকার ছিল, অত্যাচার করত, অত্যাচারী তাকে ধ্বংস করেছে। আমাদের ইতিহাস থেকে জানা যায়, ইসলামী ইতিহাস পড়লে জানা যায়, ইতিপূর্বে যত রাজা বাদশাহ ছিল, যত রাজা প্রজা ছিল, যত সম্রাট ছিল, যতই সম্ভ্রান্ত পরিবার থেকে আসুক না কেন, যারাই অত্যাচার করেছে, যারাই জুলুম করেছে, তাদেরকে একদিন না একদিন ধ্বংস হতে হয়েছে। বিশ্বনবীর জামানায় আবু লাহাব, আবু জেহেল, উকবা, সাইবা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিনিয়ত নির্যাতন করেছে, প্রতিনিয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে, কিন্তু পরিশেষে তাদের কি পরিণত হয়েছে? পরিশেষে কারো কপালে ইসলাম গ্রহণ করার সৌভাগ্য জোটেনি। পরিশেষে সকলেই নোংরা অবস্থায়, দুর্গন্ধযুক্ত অবস্থায় মারা গিয়েছে। কাউকে বদরের যুদ্ধে ধ্বংস করে দেওয়া হয়েছে, আবার কেউ কেউ এমন মরণ ব্যাধি হয়েছে যে শরীর পচে গিয়েছে, তাদেরকে কবর দেওয়ার মতো, তাদেরকে গর্ত করে দাফন করে দেবে, এই লোকটাও ছিল না। পায়ের মধ্যে দড়ি বেঁধে ছেঁচড়াইয়া নিয়ে গিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়ে দূর থেকে পাথর মেরে তাদেরকে পুঁতে দেওয়া হয়েছিল। এমনইভাবে কিয়ামত পর্যন্ত যারা জুলুমবাজ হবে, কিয়ামত পর্যন্ত যারা অত্যাচার করবে, তাদেরও ধ্বংস অনিবার্য, তাদেরও একদিন না একদিন ধ্বংস করতে হবে। কেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, ধ্বংস, মিথ্যা বিলুপ্ত হবে, মিথ্যা একদিন না একদিন বিলুপ্ত হবে। কেননা মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই, মিথ্যা বলে আপনি কয়দিন বাঁচতে পারবেন? মিথ্যা বলে কয়দিন আর আপনি থাকতে পারবেন? এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যেটাই শোনে সেটাই মানুষদের মধ্যে বলে যায়, কোনো যাচাই বাছাই নেই। এই কথা কি সত্য শুনলাম না মিথ্যা শুনলাম? এই ছোট পাপের মধ্যে এটা একটি ভয়াবহ পাপ। মানুষদের মধ্যে থেকে গীবাত, যে কোনো একটি মানুষদের থেকে কিছু শুনেছে, যে কোনো মানুষদের থেকে একটি কিছু শুনে, তার কোনো যাচাই বাছাই নাই। যেটাই হোক, কোনো যাচাই বাছাই করে না। এমন মানুষ আছে সমাজের মধ্যে, কোনো যাচাই বাছাই নেই। অমনে গিয়ে আর একজন মানুষকে বলে দেয় যে এটা হয়েছে, অমুক বাড়িতে এটা হয়েছে, অমুক বাড়ির এটা হয়েছে, অমুক এটা বলেছে। এমন সমস্ত মানুষ গীবতের মধ্যে লিপ্ত থাকে। একে তো গীবত হয়ে যায়, অন্যদিকে মিথ্যা হয়ে যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জিনার চেয়ে ভয়াবহ একটি অপরাধ। গীবত এত বড় অপরাধ, কিন্তু মানুষ বর্তমান গীবতকে হালকাভাবে নিয়েছে। মানুষ গীবতকে এত হালকাভাবে নিয়েছে, বর্তমান 4 স্টোরগুলোকে
গুলোতে গেলে দেখা যায় কিভাবে গীবত করতে হয়, একে অন্যকে গীবত করা শেখায়, একে অন্যকে গীবত করা শেখায়। আপনি সামান্য চা খেতে যা বসবেন, 5 মিনিট সেখানে থাকবেন, আপনার দ্বারা কত গীবত হবে, আপনি কত হাজার গীবত করবেন, আপনি কত হাজার পাপের মধ্যে লিপ্ত থাকবেন সেটা আপনি নিজেও বলতে পারবেন না। পরিশেষে আসে বলে হায় আফসোস, কি করলাম, গীবত করলাম, আবার পরের দিন সেখানে যায়। আফসোস হয় না ভিতরে, ভিতরে একটা আফসোস আসে না, একদিন এই গুনাহটা করলাম, পরের দিন কেন আবার ভাই, কেন লজ্জা হয় না, শরম হয় না, ভিতরে হায়া হয় না? এই হায়া না হওয়ার কারণে এরকম অপরাধগুলো করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়া ও শুআবাতুম মিনাল ঈমান, লজ্জা একটি ঈমানের অংশ। যার ভিতরে লজ্জা নাই তার ভিতরে ঈমানের দুর্বলতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বয়স 35 বছর, তখন কাবা শরীফ পুনর্নির্মাণ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কুরাইশরা সকলেই কাবা শরীফ পুনর্নির্মাণ করতে গিয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেই কাজের মধ্যে লিপ্ত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফ নির্মাণ করতেছিলেন। তখন জাহিলিয়াতিল যুগের প্রথা ছিল, তখন সবাই উলঙ্গ হয়ে নিজের লুঙ্গি খুলে কাঁধের মধ্যে রেখেছিল, যাতে কারো কাঁধে পাথর বহন করতে কষ্ট না হয়। সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ভাতিজা তুমিও নিজের লুঙ্গিটা খোলো, কাঁধে রাখো, তাহলে তোমারও কষ্ট হবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নিজের লুঙ্গিটা খুলতে যাবেন অমনি বেহুশ হয়ে গিয়েছেন। কি পরিমাণে লজ্জা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের লুঙ্গিটা খুলতে যাবেন এমনইভাবে বেহুশ হয়ে পড়েছেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘরের মধ্যে বসে আছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, রাসূল সাল্লাম অমনি বসে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, রাসূলুল্লাহ সেভাবে বসে আছেন। কিন্তু যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর নিজের ছতর নিচে নামাও, নিজের ছতর আবার ভালোভাবে ঠিক করে নাও, লুঙ্গিটাকে ভালোভাবে ঠিক করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ছতর, নিজের লুঙ্গিটাকে ঠিকভাবে ভালোভাবে, এমনিতেই তো ছতর ঢাকা, আরও ভালোভাবে নিজের ছতরটাকে ঢেকে নিলেন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেরকম লজ্জা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেরকম শরম, তিনি যদি অন্য কাউকে উলঙ্গ অবস্থায় দেখতেন তাহলে তিনি নিজের মুখটা লাল হয়ে যেত, লজ্জায় তিনি আর সেদিকে তাকাইতে সাহস পাইতেন না, এমন পরিমাণে তার ভিতরে লজ্জা ছিল। কিন্তু বর্তমান আমাদের মাঝে দেখা যায় কোনো লজ্জা নেই, কোনো শরম নেই, কোনো হায়া নেই। মানুষের ভিতরে, একজন মানুষের ভিতরে ইতস্তবোধ থাকা দরকার। আমি একবার এই গুনাহটা করলাম, একবারে এই গুনাহটা করলাম, দ্বিতীয়বার আবার কেমনে এই গুনাহটা করতে যাই, আমি একবার এই গুনাহটা আমার দ্বারা সংগঠিত হয়েছে, দ্বিতীয়বার আবার কেমনে আমার দ্বারা এই গুনাহটা সংগঠিত হয়। অধিকাংশ মানুষ দেখা যায় নবীজির একটা বড় সুন্নত এই দাড়ি মোবারক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় এই দাড়ি মোবারক রাখতেন। বর্তমান সমাজে দেখা যায় অধিকাংশ মানুষ সপ্তাহ নাই যাইতে দাড়ি একদম ক্লিন শেপ মারে, দাড়িতে খুর লাগায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যতম একটা সুন্নত মোবারক দাড়ি রাখা, কিন্তু বর্তমান মানুষ রাখতে চায় না এই দাড়িটা। বর্তমান মহিলাদের জন্য পর্দা, বর্তমান না শুধু মহিলাদের জন্য পর্দা করা ফরজ, এরকম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে মহিলারা পর্দা করো। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ওই জাহিলিয়াতিল যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে, নোংরা পোশাক পরে, ছোট পোশাক পরে রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করো না, পরপুরুষকে মুখ দেখিও না। কিন্তু বর্তমান সমাজে কোন নারী এমন পর্দা করে? বর্তমান বোরকা নামে তো বোরকা বাড়িয়েছে, বর্তমান বোরকাগুলোতে যে ডিজাইন, বর্তমান বোরকা পরার জন্য মানুষ বোরকা পরে না, পর্দা হয়, পর্দার কারণে বোরকা পরে। কিন্তু বোরকা পরলে দেখা যায় যুবকেরা আরও সেদিকে তাকিয়ে থাকে, বোরকার মধ্যে চুমকি লেস যত কিছু লাগায় সেদিকে আরও বেশি আকর্ষণ হয়। বর্তমান নাকি নতুন ফ্যাশন এগুলো আসলে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। তারা মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় এগুলো মুসলমানদের ভিতরে কিভাবে ফিতনা ছড়ানো যায়, তারা সারাদিন এই চিন্তা ফিকিরের মধ্যে লিপ্ত থাকে। যখন এই নতুন কোনো ডিভাইস বের হয়, যখন এই নতুন কোনো ফ্যাশন বের হয়, তারা সেগুলো প্রথমে মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দেয় যেন মুসলমানরা প্রথমে ধ্বংস হয়। তারা কখনো মুসলমানদের ভালো চায় না। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে এ সকল ফিতনা থেকে হেফাজত ফরমান। আল্লাহ তাআলা আমাদের সমাজের নারীদেরকে, মহিলাদেরকে এ সমস্ত ফিতনা থেকে হেফাজত ফরমান। লজ্জা সম্পর্কে, বর্তমান যুগে লজ্জা সম্পর্কে অনেক কিছু বলা দরকার। কেননা বর্তমান যুব সমাজ যেদিকে যেই অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়েছে, যেই খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, তাদের ভিতরে লজ্জা থাকা দরকার। কিভাবে সারাদিন মোবাইলের মধ্যে টিকটক, ফেসবুক এসবের মধ্যে দেখে, টিকটকের মধ্যে সারাদিন ঢুকে থাকে, নিজের মধ্যে ইতস্তবোধ থাকা দরকার। এমনিতেই তো মোবাইল চলা উচিত না, বড় ফোন চলা এমনিতেই উচিত না। কয়টা যুবক বড় ফোন ভালো কাজে ব্যবহার করে, কয়টা যুবক ভালো কাজের মধ্যে লাগায়? সপ্তাহ গেলেই এমবি যায়, সপ্তাহ গেলেই
5-6 হাজার টাকা, 2-3 এমনও যুবক আছে 3-4 হাজার টাকা পর্যন্ত এমবি খরচ করে বেড়ায়। আমি নিজে দেখেছি, আমার নিজের ফ্রেন্ড দেখেছি, আমি সপ্তাহে 3-4 হাজার টাকার এমবি খায়। কি করে এগুলো? সারাদিন গুনাহের কাছে লিপ্ত থাকে। চোখের জেনা, মুখের জেনা, হাতের জেনা, কলবের জেনা, সমস্ত কিছুর জেনা, সারাদিন গুনাহের কাছে মধ্যে লিপ্ত থাকে এই টিকটক ফেসবুকের মধ্যে। অথচ ইহুদি খ্রিস্টানেরা বের করেছে এই টিকটকগুলো, অথচ তারা এরকম চালায় না, কিন্তু মুসলমানের মধ্যে সেগুলো ঢুকিয়ে দিয়েছে। মুসলমানরা সারাদিন চালায়, মুসলমানের সন্তান সারাদিন চালায়, মুসলমানের সন্তান সারাদিন এগুলো তো দেখে। কেন? তাদেরকে ওলামা একরাম, যুগের যত মুহাদ্দিস একরাম, যত হুজুর রয়েছেন, যত পীর ওলি আল্লাহ রয়েছেন, তারা সকলেই বারবার এই জুমার মধ্যে বলা হয়, মাহফিলের মধ্যে বলা হয়, সর্বদাই বলা হয় যে গুনাহ থেকে বেঁচে থাকো। মহিলাদেরকে বলা হয় পর্দা করো, মানুষদেরকে বলা হয় ধূমপান ছেড়ে দাও, সিগারেট ছেড়ে দাও, অথচ তাদের ভিতরে লজ্জা হয় না। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কোরআনের মধ্যে বলেন, উলাইকা কাল আনআম, তাদের নিকৃষ্ট, তারা পশু পাখি, তারা কুকুর শিকালের মতো হয়ে গেছে। বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। কেননা দেখেন না আপনি সিগারেটের প্যাকেটের মধ্যে ওখানে ছবি দেওয়া থাকে যে সিগারেট, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এমনকি ছবি দেওয়া থাকে বাচ্চা নষ্ট হয়ে যাইতেছে, অনেক কিছু ছবি দেওয়া থাকে। সে কি দেখেও দেখে না? ওরা দেখেও দেখে না, কলব আছে তবুও দেখে না, অন্তর আল্লাহ দিয়েছে। এ সম্পর্কে আল্লাহ বলেছেন যে তাদের অন্তর দিয়েছি, কিন্তু তারা অন্তর দিয়ে ভাবে না, চিন্তা করে না যেটা খেলে আমার ক্ষতি। চোখ দিয়ে দেখে কিন্তু না দেখার ভান করে সেই সিগারেটটা খায়, না দেখার ভান করে সেই জর্দা খায়, না দেখার ভান করে সেই অশ্লীল কাজগুলো করে। শোনে, আলেমদের থেকে শোনে, সমাজের মুরব্বীদের থেকে শোনে যে এটা খেয়েও না, এটা করা যাবে না, শুনেও না শোনার ভান করে। এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা কাল আনআম, তারা কুকুর শিকাল, তারা পশু প্রাণী, তারা চতুষ্পদ জন্তু। বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। সমাজে যে কুত্তাগুলো আছে, যে শিয়ালগুলো আছে, তার থেকে খারাপ, এই চতুষ্পদ জন্তু থেকে খারাপ আর পৃথিবীর কোনো কিছু নাই। কুত্তা এমন একটা নাপাক প্রাণী, শিয়াল, শ্রীগাল, এগুলো এমন একটি নাপাক প্রাণী, এদের থেকেও খারাপ বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে। যারা শুনেও শোনে না, অন্তর আছে শোনে না, যারা দেখেও দেখে না, চোখ আছে দেখে না, যারা কান আছে শুনেও শোনে না, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে, এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আমাদেরকে ভাবা দরকার, 5টা মিনিট বসে ভাববেন। আপনার অন্তর যখন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবে, 1টা মিনিট শুধু ভাববেন, আমাকে একদিন না একদিন কবরে যেতে হবে। তখন মালিকের সামনে কি উত্তর দেব? মালিক যদি প্রশ্ন করে তুমি এই কাজটা কেন করেছো, আমি কি তোমাদেরকে সতর্ক করি নাই, তোমাদের কাছে কি রসুল প্রেরণ করি নাই? তখন কি উত্তর দেবেন? 1টা মিনিট শুধু ভাববেন, নিজের অন্তর দিয়ে 1টা মিনিট ভাববেন, এই গুনাহটা করলাম, এই গুনার কুফল, গুনার যে কত প্রকার কুফল। আল্লাহ তাআলা সূরা 30 নম্বর আয়াতের মধ্যে বলেন যে মানুষের উপর যে বিপদ, মানুষের উপর যে মুসিবত নেমে আসে, তা অধিকাংশ তাদের গুনাহের ফলে, অধিকাংশ তাদের আমল। মানুষ যেই রকম আমল করে তার উপর আল্লাহ তাআলা তার উপর সেরকম রহমত ফরমান। মানুষ যেই রকম গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ তাআলা তার উপর সেরকম বেজার হন, তার সেরকম বালা মুসিবত নেমে আসে। আমরা যে ভাবি এখন বৃষ্টি দরকার, বৃষ্টি হয় না কেন? এখন বৃষ্টির দরকার নেই, এখন এই পরিমাণে বৃষ্টি হয় কেন? একদিনও তো নিজে ভাবেন নাই আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের হুকুম দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ কেন সঠিকভাবে আদায় করি না? একদিনও তো এটা ভাবেন নাই আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছেন, একদিন কেন রোজা বাদ দিলাম? একদিনও তো এটা ভাবেন নাই আল্লাহ তাআলা বলেছেন ফসলের যাকাত দিতে, ফসলের ওষুধ দিতে। কই? একদিনও তো এটা ভাবলেন না, কিন্তু এটা ভাবলেন আল্লাহ তাআলা এই সময় কেন এটা দিল, আল্লাহ তাআলা কেন আমাকে এই বিপদের মধ্যে ফেলিয়ে দিল, আল্লাহ তাআলা কেন আমাকে এই বিপদ দিল। একদিনও এটা ভাবলেন না, কিন্তু এটা ভাবলেন যে আল্লাহ তাআলা কেন এই সময় এটা দিল, আল্লাহ তাআলা কেন আমাকে এই বড় মুসিবতের মধ্যে ফেলালো। একটা সময় ভাববেন, 1টা মিনিট ভাববেন, আল্লাহ তাআলা কেন আমাকে এই বিপদের মধ্যে ফেলে দিল। নিশ্চয় আমার ভিতরে কোনো আমলের কমতি আছে, নিশ্চয় আমার ভিতরে কোনো গুনাহ আছে, নিশ্চয় আমার ভিতরে কোনো খারাপ কাজ আছে, নিশ্চয় আমার ভিতরে কোনো মন্দ কাজ আছে। এই কারণেই আল্লাহ তাআলা আজ আমাকে এই কঠিন বিপদের মধ্যে ফেলিয়েছেন। আমাদের সমাজে আরেকটি গুনাহের কথা বলি, যেটা অধিকাংশ যুব সমাজ আবার বড়রা এই গুনাহের মধ্যে লিপ্ত থাকে, সেটা হচ্ছে কোরআন শরীফ সহিশুদ্ধভাবে পড়তে জানে না। কোরআন শরীফ সহিশুদ্ধভাবে পড়তে জানে না, অথচ কোরআন শরীফ যদি একটা হরফের জায়গায় অন্যটা বলে ফেলেন, তাহলে কোরআন শরীফের অর্থ বিকৃত হয়ে যায়, অর্থ পাল্টে যায়।
এই জন্য কোরআন শরীফ সহিশুদ্ধ করে তোলার জন্য অনেক ওলামা একরাম বলেন, অনেক আল্লাহওয়ালা বলেন যে কোরআন শরীফ সহিশুদ্ধভাবে আদায় করুন, কোরআন শরীফ সহিশুদ্ধভাবে তেলাওয়াত করুন, শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য শিখুন। বর্তমান সমাজে আলেমদের অভাব নেই, অহরহ আলেম আছে যারা কোরআন শরীফ সহিশুদ্ধ করে পড়তে পারে। নিজের ইচ্ছা শক্তি থাকা দরকার। নিজের ভিতরে ইচ্ছা থাকলে সব কিছু করা সম্ভব। নিজের ভিতরে একটা বার ভাববেন যে অন্যরা পারে, আমি কেন পাই না। কই অনেক বর্তমান মুরব্বীদেরকে জিজ্ঞেস করলে দেখা যান যে মুরব্বীদেরকে জিজ্ঞেস করলে তারা বলে, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় চাচা আপনি কোরআন শরীফ সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন না কেন, তাদেরকে বলা হয়, তারা বলে যে আমাদের যুগে কোরআন শরীফ সহিশুদ্ধভাবে তেলাওয়াত করার প্রথা ছিল না, আমরা সহিশুদ্ধভাবে তেলাওয়াত করার হুজুর পাই নাই, এইরকম আলেম পাই নাই। আপনি কেন পান নাই? তাহলে আপনার চেয়ে বড় বড় যারা আলেম হয়েছে, যাদের বয়স বৃদ্ধ, আপনাদের বয়সে রাজ্জাক বিন ইউসুফ, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার সমবয়সী হবে না? তাহলে তিনি কিভাবে পারেন? তিনি কিভাবে চেষ্টা করেন? তিনি তো একজন বড় আলেম, তিনি যে একজন বড় আলেম হয়ে এই চেষ্টার মধ্যে লিপ্ত থাকতে পারেন, আপনি কেন পারবেন না? অন্য অন্য বড় অনেক আল্লাহওয়ালা এসেছেন, তাহলে আমরা কিভাবে এই কোরআন শরীফটা নতুন করে কি বানাইলাম নাকি? আমরা কিভাবে তেলাওয়াত করা শিখলাম? যদি আগে এর প্রথা নাই থাকতো তাহলে আমরা কিভাবে তেলাওয়াত করা শিখলাম? আগে থেকে এই কোরআন শরীফ তেলাওয়াত করার এইরকম প্রথা ছিল বলে আমরা শিখেছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুরাইশ বংশে অনুযায়ী এই কোরআন শরীফ তেলাওয়াত করা শিখে গেছেন। কেননা কোরআন শরীফ 7 ভাবে তেলাওয়াত করা যায়। আরবের তো ভাষা এক না, আরবি ভাষা কয়েক প্রকার আছে, তার মধ্যে কোরআন শরীফ 7 ভাবে তেলাওয়াত করা যায়। কিন্তু যেটা সহিশুদ্ধভাবে বর্তমান আমরা যেটা পড়ি সহিশুদ্ধভাবে, সেটা হচ্ছে নবীর বংশের কুরাইশ বংশের তেলাওয়াত। এই তেলাওয়াতটা আমাদের সমাজে চালু, সকলে ইনশাআল্লাহ শিখবেন। যারা কোরআন শরীফ সহিশুদ্ধভাবে পড়তে জানেন না, অথচ চেষ্টাও করেন না, তাদের নামাজ হয় না। কেননা নামাজের ভিতরে যে কোরআন শরীফই পড়তে জানে না, সহিশুদ্ধভাবে পড়তে জানে না, তাদের নামাজটা হয় কিভাবে? এখানে অধিকাংশ মানুষ আছেন যারা কোরআন শরীফের 10টা সূরাও মুখস্থ জানেন না। অথচ যদি আপনি সূরাই না মুখস্থ করেন, আপনি যদি কোরআন শরীফের আয়াতে মুখস্থ করেন, তাহলে নামাজটা পড়বেন কিভাবে? এখানে এমনও মানুষ আছেন যারা সপ্তাহে শুধু জুমার নামাজটাই পড়তে আসে, 5 ওয়াক্ত নামাজে পড়তে আসে না। অথচ যারা শুধু জুমার নামাজ পড়লো, 5 ওয়াক্ত নামাজ পড়লো না, তারা মুশরিক। তারা তো মুশরিক, খাঁটি মুশরিক, যারা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না। অত কিন্তু শয়তানের ধোঁকা, এই একটু আগে বললাম, বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন যে শয়তান মানুষের শিরায় শিরায় রগের মধ্যে ঢোকে, প্রবেশ করে, মানুষকে ওয়াসওয়াসা দেয়। এই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, বেশি বেশি আল্লাহর কাছে পানাহ চাইবেন। এই ওয়াসওয়াসা থেকে বারবার নিজেকে সংরক্ষিত করবেন। এই ওয়াসওয়াসা, শয়তান যখন আজান হয়ে গেছে, মসজিদে মুয়াজ্জিন মসজিদের মাইকে ঘোষণা করে দিয়েছে হাইয়া আলা সলা, নামাজের দিকে এসো, তখন আপনার সব কাজ বন্ধ, আপনি মসজিদের দিকে আসবেন, মসজিদ থেকে অগ্রসর হবেন। শয়তানের ধোঁকা দেবেই, শয়তান বলবেই তুমি মসজিদের দিকে যেও না, শয়তান বলবেই নামাজের দরকার নাই, এ সময় একটু আরাম করো, এর পরবর্তীতে নামাজটা পড়ো। কিন্তু সেই সময় শয়তানের ধোঁকায় পড়া যাবে না। যে ব্যক্তি সেই সময় শয়তানের ধোঁকায় না পড়ে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য মসজিদের দিকে অগ্রসর হবে, সে ব্যক্তি প্রকৃত মুমিন। না ছাড়া সে ব্যক্তি কখনো প্রকৃত মুমিন হতে পারবে না যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। আরে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, সে তো মুসলমানে না, সে তো মুশরিক। তার জানাজা কেমনে পড়ে? একজন আলেম হয় যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যার মুখে দাড়ি নেই, যার মধ্যে ইসলামী কোনো লিবাস নেই, যে তার জানাজা কেমনে একজন আলেম হয় সে ব্যক্তির জানাজা পড়ায়? একজন মুশরিকের জানাজা কেমনে পড়াবো? একজন মুশরিকের জানাজা পড়া কি জায়েজ আছে নাকি? একজন মুশরিকের জানাজা একজন আলেম কেমনে পড়াবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে জামাতের সঙ্গে, 1 ওয়াক্ত নামাজ ছুটে যাবে, পরবর্তীতে তা আদায় করে নেব ইনশাআল্লাহ, পরবর্তীতে তা আদায় করে নেবেন ইনশাআল্লাহ। 1 ওয়াক্ত নামাজ ছুটে গেছে, কোনো জরুরত পড়েছে, কোনো অজর দেখা দিয়েছে, সম্ভবত 1 ওয়াক্ত নামাজ ছুটে গেছে, আদায় করে নেবেন পরবর্তীতে। কিন্তু পরবর্তীতে তওবা করবেন যে আল্লাহ আর জীবনে আমার নামাজ ছুটবে না, তওবাতুন নাসুহা করবেন। যে ব্যক্তি তওবাতুন নাসুহা করলো, তা সে এমন হয়ে গেল যে হাদিসের মধ্যে এসেছে, সে ব্যক্তি যেন কেবল মায়ের গর্ভ থেকে বের হলো। মায়ের গর্ভ থেকে বের হওয়া সন্তানের যে এরকম কোনো গুনাহ নেই, যে ব্যক্তি তওবাতুন নাসুহা করে সে ব্যক্তি তেমন নিষ্পাপ হয়ে যায়, তার পিছনের গুনাহ সব কিছু সেই রকম আল্লাহ তাআলা সেইভাবে মাফ করে দেন। এই জন্য আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করা দরকার। যেহেতু আমরা এসেছি শেষ যুগে, শেষ জামানায়। বর্তমান ইহুদি খ্রিস্টানদের যে চক্রান্ত, তারা যেভাবে মুসলমানদেরকে ধ্বংস করার পায়তারা করেছে, বর্তমান কাশ্মীর, ফিলিস্তিন, এই সমস্ত দেশগুলোতে দেখা যায় আমরা বাংলাদেশে অনেক আরামের মধ্যে আছি, কিন্তু অন্যান্য দেশের মধ্যে দেখা যায় তারা মুসলমানদের উপর যেভাবে অত্যাচার চালাচ্ছে, আমাদেরকে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে, বিভিন্ন ফ্যাশনের মাধ্যমে মুসলমানদের ভিতরে এই খারাপ কাজগুলো
ঢুকিয়ে দিতেছে, এই খারাপ কাজগুলো মুসলমানদেরকে করানোর চেষ্টা করতেছে। অথচ মুসলমানরা একটাবারও ভাবেনি যে কোন কাজটা করলে আমার গুনাহ হবে, কোন কাজটা করলে আমার সওয়াব হবে, কোন কাজটা করলে আমার ফায়দা হবে, কোন কাজটা করলে আমার ফায়দা হবে না, কোন কাজটা একটাবারও কোনো আলেমের কাছে যায়নি, কোনো আলেমকে বলেনি যে এই কাজটা করলে আমার ভালো হবে। আলেমরা বলে যে এই ধরনের পোশাক পরিধান করো। অত বর্তমান যুব সমাজে দেখা যায় অধিকাংশ প্লেয়ারদের জার্সি গায়ে দেয়, 10 নম্বর জার্সি, 5 নম্বর জার্সি। আরে ওই জার্সি গায়ে দিয়ে তোমার লাভ কি? ওই জার্সি গায়ে দিয়ে তোমার কি প্রয়োজন? তোমার কি ওই জার্সি পরিধান করলে তোমাকে কি টাকা দেবে? তোমার কি নেকি হবে? তোমার কি সওয়াব হবে? অত উল্টে আর ওই জার্সির দাম বেশি হয়ে যায়, তা আরও বেশি টাকা দিয়ে ক্রয় করতে হয়। অথচ ওই জার্সি পরাই যাবে না, কারণ তুমি ওই খ্রিস্টানদের অনুসরণ করলা। খ্রিস্টানদের যারা খ্রিস্টান, ইহুদি, নাসারা, তাদেরকে অনুসরণ করা হলো। কেন 10 নম্বর জার্সি, 7 নম্বর জার্সি, 17, 18 নম্বর জার্সি, যত জার্সি আছে সবগুলো ইহুদি খ্রিস্টানদের। এগুলো তারা পরে তারা খেলে, অশ্লীল খেলাধুলা করে। অথচ ওই ধরনের খেলাধুলা ইসলামের মধ্যে, ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই। ওই ধরনের খেলাধুলা ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই, ওই ধরনের খেলাধুলা করা যাবে না। অথচ বর্তমান যুব সমাজ ওই ধরনের খেলাধুলা দিয়ে পাগল। অথচ যুব সমাজের আল্লাহ তাআলা সবথেকে বেশি ইবাদত কবুল করেন যুবক সমাজের মধ্যে, সব থেকে বেশি ইবাদত কবুল করেন আল্লাহ তাআলা যুবকদের। যৌবনকালে আল্লাহ তাআলা যেই পরিমাণে ইবাদত কবুল করেন, অন্য কালে, অন্য বৃদ্ধকালে বা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে আল্লাহ তাআলা এই পরিমাণে ইবাদতের, মানুষের ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করবেন না যেই পরিমাণে আল্লাহ তাআলা যৌবনকালের ইবাদতের কথা জিজ্ঞেস করবেন।